দেখো, আমরা গ্রামার বলতে কি বুঝি? গ্রামার বলতে কিন্তু সবথেকে মেন ব্যাপার হচ্ছে টেন্স। টেন্সটাকে তুমি যদি মাস্টারিং করতে পারো তাহলে কিন্তু ওভারঅল সমস্ত কিছু স্ট্রাকচার তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তারাই কিন্তু ইংলিশ নিয়ে অত সমস্যায় পড়ে যাদের কাছে টেন্সটা ক্লিয়ার থাকে না। এবারে টেন্সটাকে ক্লিয়ার করতে গেলে ওই একই রকম সেই ফর্মুলা, ছক, হ্যান ত্যান অনেক কিছু রয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে টেন্সের কিছু অ্যাপ্লিকেশন দেখাবো। মানে টেন্সের অনেক রুলস রয়েছে, তার মধ্যে জানবে যে টেন্স বা টাইম মানে একটা জিনিস, সেটা হচ্ছে ভার্ব। তুমি যদি ভার্বকে জেনে যাও তাহলে কিন্তু তুমি টেন্স, টাইম সব কিছু জেনে যাবে। কারণ ভার্বের মধ্যে টাইম লুকিয়ে আছে, ভার্বের মধ্যে টেন্স লুকিয়ে রয়েছে। ঠিক আছে, টাইম আর টেন্সকে তুমি জেনে গেলে মানে তুমি ওভারঅল একটা সেন্টেন্সকে টোটালি জানতে পারছো। এরপর বাকি যে ব্যাপারটা থাকে অবজেক্টের ব্যাপার বা সাবজেক্টের ব্যাপার। সাবজেক্ট কিন্তু আমাদের ফিক্স থাকে। কীরকম? ধরো নাও, সাবজেক্ট নয় প্রনাউনগুলো থাকবে, আই, উই, দে, হি, শি, ইউ, এগুলো থাকবে। অথবা এই প্রনাউনের বদলে কি থাকবে? কোনো নাম থাকবে। প্রনাউনের বদলে তোমার নাম বলতে কোনো মানুষের নাম থাকতে পারে, অ্যানিমেলের নাম থাকতে পারে, কোনো ইকুইপমেন্টের নাম থাকতে পারে, কোনো অবজেক্টসের নাম থাকতে পারে, মানে বিভিন্ন রকম, মানে যে কোনো জিনিস আমাদের চারপাশে যা দেখছি সবই নাম, অত ওগুলো থাকতে পারে। আর অবজেক্ট কিন্তু ওটা তুমি সিচুয়েশন অনুযায়ী অবজেক্টটা হয়। কী সিচুয়েশন? ধরুন তুমি কি বলতে চাইছো, ঠিক আছে? তাহলে তুমি বলতে চাইছো আই এম প্লেয়িং ইন দ্য ফিল্ড, আই এম প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড, আই এম প্লেয়িং ইন দ্য লন, I am playing at dining room, I am playing on bed, I am playing on here and there, মানে যেখানে খুশি তুমি বলতে পারো। তাহলে মানে তোমাদের এমন একটা ছোট্ট স্ট্রাকচার দরকার, যে স্ট্রাকচারটা দিয়ে তোমরা ওভারঅল তোমরা হাজার হাজার সেন্টেন্স নিজেরা বানাতে পারবে। তো সেই স্ট্রাকচারে আমি তোমাদেরকে দিতে চলেছি আজকে। কিন্তু ওভারঅল তোমাদেরকে আমি প্রেজেন্ট টেন্সের উপর যে স্ট্রাকচারটা হয়, মানে প্রেজেন্ট মানে সিম্পল, অ্যাকচুয়ালি হচ্ছে প্রেজেন্ট টাইমের ওপর, প্রেজেন্ট টাইম বা প্রেজেন্ট টেন্স যেটা বলতে পারো, দুটোই বলতে পারো, তার উপর টোটাল স্ট্রাকচারটা দেবো। তাহলে ফার্স্ট অফ অল তোমাদের জানতে হবে প্রেজেন্ট টাইমে কটা টেন্স আছে। চারটে টেন্স আছে। একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা কন্টিনিউয়াস, একটা তোমার পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই চারটে স্ট্রাকচারকে খুব ছোট্ট আকারে কি করে আমরা এগুলোকে ইলাবোরেট করতে পারবো সেটা কিন্তু তোমরা এই ভিডিওতে শিখে নাও। তোমরা আজকে এগুলো এত সুন্দর শিখবে, এরপর থেকে তোমরা হাজার হাজার শ সেন্টেন্স তোমরা নিজেরা বানাবে। এটা তোমাদের সঙ্গে আমার প্রমিস রইল। তোমরা একটু মন দিয়ে শুধু এগুলো দেখো যে আমি কি বলতে চাইছি। ঠিক আছে, আমি একটা কথা বললাম যে ভার্ব হচ্ছে আসল, তো আমি এখানে যা লিখেছি সব কিন্তু ভার্ব। ঠিক আছে, ভালো করে দেখো, এই স্ট্রাকচারটার মধ্যে আমি যা লিখেছি সব হচ্ছে ভার্ব। আর এইখানটা আমি দেখো সাবজেক্ট দিয়েছি। সাবজেক্ট কি? আমি কোনো নাম দিইনি। তুমি এখানে কোনো নামও চয়েস করতে পারো। ঠিক আছে, তো নামের বদলে বা নাউনের বদলে আমি এই যে প্রনাউনকে এখানে অ্যাড করেছি। তো এই স্ট্রাকচারটা তোমাদের করলে অ্যাজ ইউজুয়াল কী হবে, তোমাদের টেন্স সম্পর্কে একটা ভালো রকম আইডিয়া চলে আসবে। তোমাদের ওভারঅল মানে হিউজ মানে সেন্টেন্সের স্ট্রাকচার তোমরা নিজেরা বানাতে পারবে। আজকে একটার উপর দিচ্ছি, নেক্সট দিন কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে আবার আমি পাস্ট কন্টিনিউয়াস দেবো, পাস্টের ওপর দেবো, তারপরের ভিডিওতে আমি ফিউচারের ওপর দেবো। তো এইরকমভাবে আমি তোমাদের কিন্তু টোটাল ওভারঅল স্ট্রাকচার তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো যাই হোক, আজকে যে স্ট্রাকচারটা দিচ্ছি এই স্ট্রাকচারের ওপর কিন্তু তোমরা হাজার হাজার সেন্টেন্স নিজেরা বানাতে পারবে। ঠিক আছে, তো এক্ষেত্রে স্পোকেন ইংলিশ যারা করছো, যারা প্র্যাকটিস করছো স্পোকেনের, তাদেরও কিন্তু খুব সহজ হয়ে যাবে। কারণ তোমরা ব্রেনের সঙ্গে অ্যাডজাস্ট করতে, অ্যাকুমুলেট করতে যে সেন্টেন্স কি আছে, ব্রেনকে সঙ্গে সঙ্গে ট্রেন করা যেটাকে বলে। ঠিক আছে, তাহলে দেখে নাও, এগুলো সব হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে দেখো, সাবজেক্ট আই, ইউ, হি, শি, দে, উই। দেখো ভালো করে মন দিয়ে দেখো, এই যে হি আর শি যে সাবজেক্টটা রয়েছে, এই হি আর সি সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। হিও সিঙ্গুলার সাবজেক্ট, শিও সিঙ্গুলার সাবজেক্ট। তার মানে এই দুটো হি আর শি এর সাথে কি বসে? সিঙ্গুলার যেহেতু, তাহলে এর সাথে ইজ বসে। তুমি জেনে রাখবে এর সাথে ইজ বসে, এটা সবাই জানে যে হি আর শি এর সাথে ইজ বসে। তাহলে যদি হি আর শি এর সাথে ইজ বসে, তাহলে এই হি আর শি এর সাথে এই প্রথম যে পার্টটা আছে, দেখো এখানে আমি এস বলে লিখেছি, দেখেছো? তার মানে এই ধরুন আমি বলছি প্লে, তাহলে যখন হি আর শি বলবো তখন আমি কি বলবো? প্লেস।
ঠিক আছে, কারণ হি আর শি যেহেতু ইজ খায়, যারা ইজ খায় তারাই কিন্তু এস খায়, মানে ভার্বের এস খায়। তাহলে এখানে হি আর শি এর জায়গায় যদি শুধু সিঙ্গুলার নাউন হয়, ধরো রাম হলো, ধরো শ্যাম হলো, ধরো না কোনো একটা রজত হলো, ধরো নাও পিয়ালি হলো, তাহলে সিঙ্গেল নেম। তো সিঙ্গেল নেম যখনই হবে তাদের জন্য কিন্তু এই ডাস, প্লেজ, ইটস, সুইমস, ওয়াকস, ড্রিঙ্কস, থ্রোজ, সিটস এরকমভাবে হবে। ঠিক আছে, আর বাকি যারা রয়েছে দে, উই, ইউ, আই, এদের সঙ্গে কিন্তু তোমার সিঙ্গুলার নাউনগুলো হবে, মানে এখানে এস যোগ হবে না। যেহেতু হি আর শি ইজ খাচ্ছে, তাই তাদের জন্য এস যুক্ত ওয়ার্ডগুলো হবে। আর বাকিরা ইজ খায় না, আর খায়, বা কেউ এম খায়, আই এম খায়, তাই এদের জন্য কিন্তু তোমার সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল ভার্ব হবে না, মানে এস থাকবে না। এইটুকু ক্লিয়ার করে নাও। বাকি যে সমস্যা আছে সেটা কিন্তু খুব ইজি, কোনো ব্যাপার না। কারণ আমরা জানি আর কার সাথে খায়, হি আর শি বাদ দিয়ে বাকি সবার সাথে আর খায়, আর আই এর সাথে এম খায়। আমরা হ্যাভের ক্ষেত্রে বা হ্যাজের ক্ষেত্রেও জানি, দেখো হি আর শি যে ইজ খায় সে কিন্তু হ্যাজ খায়, মানে এরা ইজ খাচ্ছে মানে এস আছে, ইজ মানে কি আই এস, শেষ অক্ষরটা কি এস আই এস এ, অতএব এ হ্যাজ এস খাবে, একদম নো ডাউট, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে যারা এই যে যার ভার্বের মধ্যে অক্সিলারির মধ্যে এস নেই, তার মানে সে হ্যাভ খাবে। ঠিক আছে, তাহলে আই এর সঙ্গে হ্যাভ, ইউর সঙ্গে হ্যাভ, ডি এর সাথে হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ। এটা আমি মাঝখান থেকে তোমাদের বলে দিলাম, এটা তোমাদের একটু মানে কানেকশন করতে একটু অসুবিধা হতে পারে। এইবারে এইটা কীভাবে খোলাস হবে সেটা দেখো। এইখানে দেখো, এই প্রথম পার্টটা আছে প্রেজেন্ট ইনফিনাইট টেন্স, সেকেন্ড পার্টটা আছে কন্টিনিউয়াস টেন্স, থার্ড পার্টটা আছে পারফেক্ট টেন্স, ফোর্থ পার্টটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ দেখো এখানে বিন আছে প্লাস বিফোর আছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে প্রথম থেকে আমি বলছি কিভাবে এই সাবজেক্টের সঙ্গে এগুলোকে দেখো মিল করব। ঠিক আছে, জাস্ট তোমরা দেখতে থাকো কিরকম। দেখো যদি আমি আই দিই, কি আই ডু, আই প্লে, আই ইট, আই সুইম, আই ওয়াক, আই ড্রিঙ্ক, আই থ্রো, আই সিট। নিশ্চয়ই এর মানে করে জানো। ইট মানে প্লে মানে খেলা, ইট মানে খাওয়া, সুইম মানে সাঁতার কাটা, ওয়াক মানে চলা বা হাঁটা, ড্রিঙ্ক মানে পান করা, থ্রো মানে হচ্ছে কিছু ফেলা, আর সিট মানে হচ্ছে বসা। তাহলে বোঝা গেল, এটা রেগুলার ফর্ম বোঝাচ্ছে, মানে আমি বসি, আমি খাই, আমি খেলি, আমি সাঁতার কাটি, আমি চলি, আমি কোনো কিছু ছুঁড়ে ফেলি। ঠিক আছে, এগুলো কিন্তু সব কটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বোঝাচ্ছে। তাহলে এরপরেই দেখো ইউ, ইউর সাথে, তাহলে ইউ ডু, ইউ প্লে, ইউ ইট, ইউ সুইম, ইউ ওয়াক, ইউ ড্রিঙ্ক, ইউ থ্রো, ইউ সিট। এবারে তুমি বলবে স্যার এটা সাবজেক্ট হলো, এটা ভার্ব হলো। ঠিক আছে, তাহলে আমাদেরকে অবজেক্ট ইউ করতে হবে, তুমি করো না। ঠিক আছে, আই ইট, ধর না আই ডু, আই প্লে, আই প্লে কি, আই প্লে ফুটবল, আই প্লে ক্রিকেট, আই প্লে চেস, আই প্লে ক্যারাম, আই প্লে লুডো, আই প্লে ব্যাডমিন্টন, আই প্লে রাগবি। তুমি যা খুশি করো, অবজেক্ট কিন্তু সিচুয়েশন অনুযায়ী তুমি কি চাইছো তার উপর কিন্তু অবজেক্ট বসাতে হবে। ঠিক আছে, এবার দেখো আমি সুইম, আই সুইম ইন দ্য পন্ড, আই সুইম ইন দ্য রিভার, আই সুইম ইন দ্য লেক, আই সুইম ইন দ্য সি। এবার তুমি যা বসাও, দ্যাট ডাজন্ট ম্যাটার। আই সুইম ইন দ্য সুইমিং পন্ড। ঠিক আছে, দেখো তারপর ইউ, ইউর সাথে কী হবে, ইউ ডু, ইউ প্লে, ইউ ইট, ইউ সুইম, ইউ ওয়াক, ইউ ড্রিঙ্ক, ইউ থ্রো, ইউ সিট। মানে একদম ফ্যাবুলাস, পুরো একদম মানে ব্রেনকে পুরো একদম ঝনঝনিয়ে রেখে দেবে। আর তুমি যদি এগুলো করো না, একদম পুরো ব্রেন জিম যেটাকে বলে, মানে ব্রেনের ওয়ার্ক হবে দারুণ, মানে তোমাদের স্লিপ অফ টাং, মানে জাস্ট ভাববে আর বলবে, এরকম একটা দিক। ঠিক আছে, আর টেন্সটা সম্বন্ধে ভালো একটা আইডিয়া হয়ে যাচ্ছে। এবারে দেখো যদি হি আর শি বলি, তাহলে অবশ্যই হি আর শি দুজনের ক্ষেত্রেই বলছি। হি ডাজ, হি প্লেজ, হি ইটস, হি সুইমস, হি ওয়াকস, হি ড্রিঙ্কস, হি থ্রোজ, হি সিটস। শি একই জিনিস, তুই ছেড়ে আর মেয়ে। শি ডাজ, শি প্লেজ, শি ইটস, শি সুইমস, শি ওয়াকস, শি ড্রিঙ্কস, শি থ্রোজ, শি সিট। ব্যাস হয়ে গেল। এইবারে দেখো দে হলে সেটা একই, দে ডু, দে প্লে, দে ইট, দে সুইম, দে ওয়াক, দে ড্রিঙ্ক, দে থ্রো, দে সিট। ওকে, উই, উই এর সাথে কি হবে, উই ডু, উই প্লে, উই ইট, উই সুইম, উই ওয়াক, উই ড্রিঙ্ক, উই থ্রো, উই সিট। ওকে, একদম ক্লিয়ার। এবার এর সঙ্গে তুমি অবজেক্ট জুড়তে থাকো না, তোমার যত খুশি যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশন অনুযায়ী তুমি অবজেক্ট জুড়তে থাকো, দ্যাট ডাজন্ট ম্যাটার। ওকে, এরপর দেখো
আমি কন্টিনিউয়াস টেন্সে চলে আসি। কন্টিনিউয়াস টেন্সে দেখো অ্যাম ইজ আর, এটা টাইম আর এটা হচ্ছে টেন্স। আমি কি করবো দেখো, আই অ্যাম ডুইং, ক্লিয়ার? আই অ্যাম ডুইং মানে আমি কিছু করছি এখন, মানে টাইম এখনই করা, মানে অ্যাট প্রেজেন্ট, একদম তোমার চোখের সামনে যেটা ঘটছে বা তুমি করছো সেটা, ঠিক আছে? আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি এখন। আর মানে হোয়াট আর ইউ ডুইং নাও, তা তুমি কি বলবে? আই অ্যাম প্লেয়িং নাও, ঠিক আছে? সেরকম আই অ্যাম ইটিং, হোয়াট আর ইউ ইটিং? আই অ্যাম ইটিং নাও রাইস, আই অ্যাম ইটিং নাও মোগলাই, আই অ্যাম ইটিং নাও চিকেন বিরিয়ানি, আই এম ইটিং নাও পনির পাসিন্দা, মানে যা খুশি বলে, ঠিক আছে? তারপর দেখো আই অ্যাম সুইমিং, আই অ্যাম ওয়াকিং, আই অ্যাম ড্রিঙ্কিং, আই অ্যাম থ্রোয়িং, আই অ্যাম সিটিং। ওকে, একদম ক্লিয়ার। অবজেক্ট তুমি যা খুশি বসাও। দেখো মানে শয়ে সেন্টেন্স তৈরি হচ্ছে, মানে কোনো ম্যাটার করে না, তুমি শুধু ভার্ব তোলো, গুগল বা যে কোনো সার্চে যাবে, সেখানে প্রচুর পরিমাণে ভার্ব বলে লিখবে, V1 V2 V3 সব কিছু ভার্ব পেয়ে যাবে এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করে দাও। একদম স্ট্রাকচার বানিয়ে ফেলো, অনেকগুলো ভার্ব নাও, প্রথমে এগুলো বারবার বলো, বারবার বলতে বলতে ব্রেনের মধ্যে একটা ট্রেন হয়ে যাবে, ব্রেন একদম পুরো রেডি হয়ে যাবে। এরপর শুধু ভার্বগুলো নাও, আর কিছু দেখতে হবে না। তারপর সাবজেক্ট বসো, আই, উই, দে, হি, শি, ইউ, এই ছটাই তো সাবজেক্ট আছে, তাদেরকে সাবজেক্ট বসাও আর বলতে থাকো। তোমার অ্যাজ এ রেজাল্ট তোমার কি হবে, যেরকম গ্রামার তোমার মজবুত হয়ে যাবে, তোমার সেন্টেন্স স্ট্রাকচার মজবুত হয়ে যাবে, আর স্লিপ অফ টাং মানে তুমি যত বলো তোমার মানে মাসল এক্সারসাইজ হবে, মানে টাঙের মাসল এক্সারসাইজ হবে, যার ফলে তোমার স্পোকেনও ইমপ্রুভ হবে। তোমার সাইমালটেনিয়াসলি তুমি ইংলিশের ওভারঅল সব কিছু, তুমি রিডিং, রাইটিং, প্লাস তার সঙ্গে তোমার স্পিকিং, প্লাস তুমি যে বলছো নিজে লিসনিং, টোটালটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে, ঠিক আছে? ইএসএল টোটাল কমপ্লিট। এরপর দেখো যদি হি বলি, হি ইজ ডুইং, হি ইজ প্লেয়িং, হি ইজ প্লেয়িং রাগবি, হি ইজ প্লেয়িং চেস, হি ইজ প্লেয়িং ফুটবল নাও, হি ইজ প্লেয়িং ক্রিকেট, হি ইজ প্লেয়িং দিস অ্যান্ড দিস everything. Okay, what you want to do and what you want to say. She is playing, she is eating, she is swimming, she is walking, she is walking on the road, she is walking on the roof, she is walking on the narrow lane, she is walking on the garden, in the garden, she is walking in the jungle, she is walking through the jungle. Whatever you want to say, you can. Okay. They এবার দে সঙ্গে আর, দে, উই আর ইউ, এই তিনটের সঙ্গে আর হয়, অতএব দে যা হবে উই এর সাথে তাই হবে, ইউজ তাই হবে। দে আর ডুইং, দে আর প্লেইং, দে আর ইটিং, দে আর সুইমিং, দে আর ওয়াকিং, দে আর ড্রিঙ্কিং, দে আর থ্রোয়িং, দে আর সিটিং, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। Whatever you want to say, you can. Okay, you have the freedom. So এবার দেখো পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কি হচ্ছে? হ্যাভ আর হ্যাজ। আমি আগেই বললাম কিন্তু যারা ইজ খায়, হি আর শি ইজ খায়, সে হ্যাজ খাবে, বাকিরা হ্যাভ খাবে, নো প্রবলেম, নো ইস্যু। তুমি জাস্ট এটা একবার দেখে নিও, যে কোনো জায়গাতে ইমপ্লিমেন্ট করে নিও। এই যেটা আমি বলছি ট্রিক, এই ট্রিকের মতো রামবান টিকা তুমি কোথাও পাবে না। যে ইস খায় সেই হ্যাজ খায়, যে ইস খায় সেই ডাস খায় বা এস খায়, ঠিক আছে? একদম। এবং যে ইস খায় তুমি পাস্ট দেখবে সে ওস খায়, মানে এটা একটা অবজারভেশন, মানে দারুণভাবে অবজারভেশন করা হয়েছে। দেখা গেছে এস এর সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে ওরা বসছে, ঠিক আছে? তো এর দ্বারা কিন্তু তোমাদের গ্রামাটিক্যাল নলেজ অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। তাহলে দেখো আমি যদি এখন আই হ্যাভ, you have, he has, she has, they have, we have. তাহলে দেখো I have done, I have played, I have eaten, I have sung, I have walked, I have jumped, I have thrown, I have sat. তাহলে এবার তুমি what, I have what কোথায়? I have played in this ground, I have played chess. ওকে, তুমি যেটা বলতে চাও, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন বিরিয়ানি, আই হ্যাভ ইটেন রসগোল্লা, আই হ্যাভ ইটেন দিস অ্যান্ড দ্যাট, হোয়াট এভার ইট ইজ। ওকে, there are so many things I cannot say in just one videos. Okay, you can
if you have so many times in your hand every day, and each and every time you can practice this, otherwise you cannot develop your speaking. Okay, so they have played, we have eaten, we have swum, we have walked, we have drunk, whatever it is. এবার দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসবো। কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটু তফাৎ আছে। একটা রাবার নাও, সেই রাবারটা নিয়ে তুমি রাবারটা অ্যাজ ইট ইজ পজিশন আছে, রাবারটাকে টেনে বাড়িয়ে দাও, রাবারটাকে টেনে বাড়িয়ে দাও, তাহলে রাবারটা টেনে বেড়ে গেল। কি বাড়লো? শুধু রাবারটাই তো বাড়লো, আর তো কিছু বাড়েনি। মানে তুমি ধরে নাও বলছো আই অ্যাম সিটিং হিয়ার, আই অ্যাম সিটিং হিয়ার নাও, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভালো করে ধর বুঝো, আই অ্যাম সিটিং হিয়ার নাও, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি যদি এটাকেই বলো আই হ্যাভ বিন সিটিং হিয়ার নাও ফর 2 hours, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে টাইমটাকে তুমি শুধু বাড়িয়ে দিলে, তুমি এখনো বসেই আছো, কিন্তু তুমি বোঝাতে চাইছো যে তোমার ভ্যালুটা কত, তুমি অনেকক্ষণ বসে আছো ওখানে, তোমার পারপাসটা তুমি বোঝাতে চাইছো। তাহলে সেক্ষেত্রে একটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আই অ্যাম সিটিং হিয়ার নাও, আই হ্যাভ বিন সিটিং হিয়ার নাও ফর 2 hours। ওকে, তাহলে এটা বোঝা যাচ্ছে যে তুমি 2 ঘন্টা ধরে এখানে বসে রয়েছো। তাহলে যখনই কোনো টাইমকে টেনে বাড়িয়ে দেওয়া হবে, মানে এক্সপ্যান্ড করে দেওয়া হবে, তাহলে সেটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আদারওয়াইজ ইট ইজ কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? আই হ্যাভ বিন ডুইং, আই হ্যাভ বিন ডুইং, আগেও বলে দিলাম আই, উই, ইউ, দে, এদের সাথে কি হবে? হ্যাভ। আর হি আর শি এর সাথে যেহেতু এস আছে তাই হ্যাজ হবে, তাই তো? তাহলে কি হবে? দেখো ইজ খায় তাই হ্যাজ খায়। তাহলে I have been doing, I have been playing, I have been playing football for 3 hours. I have been playing cricket all day. I have been playing chess all day. I have been playing Ludo for 4 hours. I have been playing rugby for 3 hours. Okay, so this and that. You have been swimming. You have been walking, you have been drinking, you have been throwing, you have been sitting. He or she both is same. Okay, he has been doing, he has been playing, he has been eating, he has been swimming, he has been walking, he has been drinking, he has been throwing, he has been sitting. That's all. এবং দেখো দে, উই, আমি আই আর ইউর সঙ্গে যা বলেছি দে আর উইর সাথে তাই বলবো। দে হ্যাভ বিন ডুইং, দে হ্যাভ বিন প্লেইং, দে হ্যাভ বিন ইটিং, দে হ্যাভ বিন সুইমিং, দে হ্যাভ বিন ওয়াকিং, দে হ্যাভ বিন ড্রিঙ্কিং, দে হ্যাভ বিন থ্রোয়িং, দে হ্যাভ বিন সিটিং। মানে ব্রেন জিম যাকে বলো, ব্রেন জিম, ব্রেন জিম বোঝো? ব্রেন জিম, ব্রেন জিম এরকমভাবেই করে। মানে তুমি ব্রেনকে জিম করা, মানে ব্রেনকে ট্রেন করা হয়, এক্সারসাইজ করানো হয়। যত তুমি ব্রেনকে এক্সারসাইজ করবে তত কিন্তু তোমার ব্রেন পাওয়ার বাড়বে। ঠিক আছে? আবার দেখো উই হ্যাভ বিন ডুইং, উই হ্যাভ বিন প্লেয়িং, উই হ্যাভ বিন ইটিং, উই হ্যাভ বিন সুইমিং, উই হ্যাভ বিন ওয়াকিং, উই হ্যাভ বিন ড্রিঙ্কিং, উই হ্যাভ বিন থ্রোয়িং, উই হ্যাভ বিন সিটিং। একদম পুরো থরলি বলতে হবে তোমাকে, তখন দেখবে তোমার জিভের মাসল এক্সারসাইজ হচ্ছে। ঠিক আছে? তুমি স্পিকিংটা খুব সুন্দর করতে পারবে। ঠিক আছে? নো ডাউট। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমরা তো শিখলেই। এরপর দেখো আমি কিছু তোমাদেরকে ভার্ব দিয়ে দিয়েছি। ঠিক আছে? এই ভার্বগুলো দেখো, টেল, সে, কাম, গো, লাভ, ওয়াটার, স্লিপ, রান, কোয়ারেল, রাইড, সি, ওয়াচ, এগুলো সব কিন্তু ভার্ব। ঠিক আছে? এই ভার্বগুলো নোট ডাউন করে নাও। তোমাদের কিন্তু হোম টাস্ক রইল, যতক্ষণ না পর্যন্ত আমি একটা নেক্সট ভিডিও আবার বানাচ্ছি, কাল বা পরশু যাই লাগুক, ঠিক আছে, ততদিন পর্যন্ত তোমার কিন্তু একটা হোম টাস্ক রইল। তোমাদের কমেন্ট বক্সে বলবে যে এই ভিডিওটা আজকে বা এই টাস্কটা আজকে তোমাদের কেমন লাগলো। এটা কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং, আমি যাকে বলবো, তোমরা কীভাবে নিচ্ছ আমি জানি না, কিন্তু এটা মাইন্ড ব্লোয়িং একটা ভিডিও। ঠিক আছে? তো এই ভার্বগুলো তোমরা কিন্তু প্রত্যেকটা নিজে ট্রাই করবে। দেখো যতক্ষণ না তুমি ট্রাই করবে ততক্ষণ কিন্তু হবে না। কারণ কি, আমি যে করবো, আমি যদি খাই তাহলে আমার কিন্তু ইমপ্রুভমেন্ট হবে, আমি যদি পড়াশোনা করি আমার ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে? তুমি যদি পড়াশোনা করো তোমার ইমপ্রুভমেন্ট, তোমারটা আমি করে দিতে পারবো না। আমি তোমাকে গাইড করতে পারবো, কিন্তু তোমাকে 100% নিজের 100% 1000% তোমাকে দিতে হবে। 100% দিয়ে কিছু হয় না। ঠিক আছে? 1000% তোমাকে দিতে হবে। তো দেখো টেলটা ঠিক এইরকমভাবেই ইমপ্লিমেন্ট করবে, সেটা এরকমভাবে ইমপ্লিমেন্ট করবে। ঠিক এরকম একটা স্ট্রাকচার তোমরা নিজেরা তৈরি করে নেবে আমার ভার্বগুলোকে বাদ দিয়ে, শুধু এই অক্সিলারিগুলো থাকবে।
বাকি তোমরা ওয়ার্কগুলো ঠিক এরকমভাবে বসিয়ে নেবে, যেরকম যেরকম আছে, যেখানে V4, যেখানে V3, যেখানে তোমার V1, যেখানে V5 সব বসিয়ে নেবে, দিয়ে বসিয়ে নিয়ে তোমরা ঠিক সেই এইরকমভাবে অ্যাটলিস্ট 15 মিনিটস রেগুলার তুমি প্র্যাকটিস করো, দেখবে 1 to 3 মান্থসের মধ্যে ফ্যাবুলাস চেঞ্জেস চলে আসবে তোমাদের মধ্যে। ওকে, তাহলে তোমাদের নিশ্চয়ই এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আশা করছি ভালো লেগেছে। ভালো ভিডিও তো ভালো লাগতেই হবে, ঠিক আছে? তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা কথা ছিল কি, তোমরা যারা নতুন আজকে যারা নতুন এসছো, কিছু জন আজকে নতুন এসছো অবশ্যই, ঠিক আছে? তারা তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আলটিমেট, কারণ এটা করলে আমার তো উপকার হবে, তুমি বুঝতেই পারছো, ঠিক আছে? কিন্তু তোমার ক্ষতি কিছু হবে না, কারণ এটা জাস্ট ফিঙ্গার টিপের ব্যাপার, কিন্তু তোমার উপকার হবে এবং তুমিও ইচ্ছা করলে এই চ্যানেলটা অনেককে শেয়ার করতে পারবে। এবং অবশ্যই ভালো লাগলে একটা তো লাইক দেওয়া যায়, তাই তো? ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর যদি মনে হয় এটা খুব ভালো লাগছে বা এইরকম ভিডিও আরও বানাই, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। এটা অবশ্যই ফিডব্যাকটা দরকার আছে, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো আর কিছু বলার নেই, বাকিগুলো অবশ্যই করে দিও। লাইক শেয়ার করে দিতে কোনো অসুবিধা নেই, কারণ তোমরা যেহেতু সাবস্ক্রাইব করেছো, অবশ্যই চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছো। আমাকে অবশ্যই তোমাদের কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে ঠিক আছে চলো এই ব্যক্তিটাকে কিছু শুনে নেওয়া যাক। তাহলে যখন শুনছো, যখন আজকে এই প্ল্যাটফর্মে রয়েছে, যখন এখানে তুমি রয়েছো, অবশ্যই একটা ফিঙ্গার টিপ, আশা করছি খুব একটা বেশি ক্ষতি করবে তোমাদের। লাইক শেয়ার একটু কমেন্ট করে দিও যে কেমন লাগলো ভিডিওটা, আমার অবশ্যই ভালো লাগবে, তোমাদের তো ভালো লাগছেই, এবং এতে আমি ইনফ্লুয়েন্স হব। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে সমাপ্ত করছি। তোমরা নেক্সট কোনো ভিডিও এরকম ফ্যাবুলাস ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই, গুড নাইট, ধন্যবাদ।